আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শেয়ার করব কক্সবাজার থেকে আনা ওই শুটকি যেটা আমি জীবনে কোনোদিন খাই নাই। তো এই শুটকিটা হলো এটা। তো আজকে আমি রান্না করে দেখবো এটা কেমন। আমি আনছি অনেক দিন হয়েছে, এটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি এটা কীভাবে রান্না করি। তো এর জন্য আমার বেশি কিছু না, শুটকি, রসুন, পেঁয়াজ কুচি আর লেবু পাতা লাগবে। প্রথমে চুলাতে কড়াই বসাই দিলাম। তো এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিব, এতটুকু দিলাম, দেখা যাক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি রসুনটাও দিয়ে দিব, বেশ অনেকগুলো রসুন নিচ্ছি আমি এখানে। এগুলো একটু কিছুক্ষণ ভাজা নিব। বেশ অনেকক্ষণ পেঁয়াজ আর রসুনগুলো তেলে ভাজলাম, একদম লাল লাল করবো না। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আর তেলে আমি দিয়ে দেবো শুটকিটা, যেন তেলে ভাজা ভাজা হয়। তো একে একে আমি সব মশলাগুলো দিব এখানে। প্রথমে দিতেছি হলুদ গুঁড়া পরিমাণ মতন, মরিচের গুঁড়া, ঝালটা আমি কম দিতেছি কারণ আমরা একটু ঝাল কম খাই। আর অল্প একটু ধনিয়া গুঁড়া, ব্যাস। আমি এখানে আর কোনো মশলাই দিব না। তো তাহলে একটু মশলাগুলো ভালো করে কষাই নিব। এখন দেবো পানি, আর একটু পানি দিব। ঢেকে দিব। তো শুটকি বোনাটা প্রায় হয়েই যেতেছে, অনেকক্ষণ জাল করে নিলাম। আরও আমি শুকাইবো, একদম পানি শুকায় তেলের উপরে নিয়ে আসবো, আরও ভাজা ভাজা করবো এটা। শুটকিটার মধ্যে অনেক বড় বড় কাটা। শুটকি বোনাটা এই যে দেখেন একদম তেলের উপরে উঠে আসছে, শুধু তেল, এখানে কোনো পানি নেই। এখন এই মুহূর্তে আমি এখানে লেবু পাতা দিয়ে দিব। এই যে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। লেবু পাতা দেওয়ার পরে আমি একটু ঢাইকা দিই, তাহলে গন্ধটা আরও বেশি ভালো লাগবে। শুটকি বোনাটা হয়ে গেছে, একদম কমপ্লিট।